মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদ আর আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন। যে আমেরিকা এবং ইসরায়েল এতদিন দম্ভের সাথে বলে আসছিল তাদের কেউ স্পর্শ করতে পারবে না, আজ তারাই পালানোর পথ খুঁজে পাচ্ছে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে তা হয়তো পশ্চিমা বিশ্ব স্বপ্নেও ভাবেনি। খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান যে আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তেল আবিব থেকে ওয়াশিংটন। একের পর এক মিসাইল আর ড্রোন হামলা আছড়ে পড়ছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে। তবে আজকের সবচেয়ে বড় চমকে দেওয়া খবরটি এসেছে ইসরায়েলের ভেতর থেকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যের দাবি করা হয়েছে ইরানের মিসাইলের সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে। আর এই হামলার পর থেকেই খোঁজ মিলছে না নেতানিয়াহুর। বিশ্বজুড়ে এখন একটাই গুঞ্জন, তবে কি মারা গেছেন নেতানিয়াহু? গত ২৪ ঘন্টায় তার কোনো খোঁজ নেই। বাতিল করা হয়েছে আজকের নির্ধারিত সকল প্রোগ্রাম। আজকের ভিডিওতে আমরা জানাবো নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের আসল রহস্য, ইরানের ভয়াবহ হামলার সর্বশেষ পরিস্থিতি এবং গত ২৪ ঘন্টায় এ যুদ্ধ সামলাতে আমেরিকা কত মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মূল আলোচনায় যাওয়ার আগে আমার দর্শকদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আপনারা জানেন ইরান বর্তমানে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে। তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। আপনারা যারা মনে করেন ইরান বর্তমানে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছে তা সঠিক এবং সমোপযোগী, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং এই মুহূর্তে বিশ্বজুড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যুর যে গুঞ্জন শোনা যাচ্ছে তা যদি সত্য হয় তবে আপনার অনুভূতি কেমন হবে? আপনারা যারা ইরানকে মন থেকে ভালোবাসেন, যারা মনে করেন মুসলিম বিশ্বের অধিকার আদায়ে ইরানের এই কার্যক্রম সঠিক, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইরান। চলুন একটু পিছনের দিকে ফিরে তাকানো যাক। যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল তখন উল্লাসে ফেটে পড়েছিল ইসরায়েল। খামেনির মৃত্যুর ঠিক পরপরই বেঞ্জামিন নেতানিয়াহু একটি সংবাদ সম্মেলন করেছিলেন। তার চেহারায় ছিল অহংকারের ছাপ। তিনি দম্ভের সাথে বলেছিলেন, আমি ঠিক আছি, ইসরায়েল ঠিক আছে, আমাদের শত্রুরা ধ্বংস হয়ে গেছে। সেদিন তার বচনভঙ্গি ছিল একজন বিজয়ীর মতো। তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে ইরানকে তিনি নেতৃত্বশূন্য করে দিয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ঘটনার মাত্র একদিন পেরোতে না পেরোতেই পাশারদান যেন উল্টে গেল। আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত ২৪ ঘন্টারও বেশি সময় ধরে বেঞ্জামিন নেতানিয়াহুর কোনো খোঁজ নেই। যেই লোকটা পান থেকে চুন খুঁজলেই মিডিয়ার সামনে এসে হুঙ্কার দিতেন, টুইটারে বা এক্সে বড় বড় বিবৃতি দিতেন, আজ এত বড় হামলার পরেও তিনি সম্পূর্ণ নীরব। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো আজ ইসরায়েলে নেতানিয়াহুর একটি পূর্ণ নির্ধারিত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনো কারণ দর্শানো ছাড়াই সে প্রোগ্রামটি বাতিল বা ক্যান্সেল করা হয়েছে। প্রশ্ন হলো, উনি যদি আসলেই বেঁচে থাকেন, যদি তিনি সুস্থ থাকেন, তবে এত বড় হামলার পর কেন তিনি জনগণের সামনে আসলেন না? কেন তিনি আবারও সংবাদ সম্মেলন করে বললেন না যে আমি বেঁচে আছি, আমি ঠিক আছি, শত্রুরা আমাদের কিছুই করতে পারেনি? ইসরায়েলি গণমাধ্যমও এ বিষয়ে রহস্যজনকভাবে চুপ। তারা কোনো বিবৃতি দিচ্ছে না। আর এই নীরবতাই প্রমাণ করছে ডালমে কুচ কালা হে, অর্থাৎ নেতানিয়াহুর ভাগ্যে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটেছে, যা ইসরায়েল এখনই বিশ্বকে জানাতে চাইছে না। কারণ এখনই এসব খবর প্রকাশ পেলে তাদের সেনাবাহিনীর মন মানসিকতা ভেঙে যাবে। ইরানের রিভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে তারা হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের হাই প্রোফাইল টার্গেটগুলোতে আঘাত এনেছে। এর মধ্যে প্রধান টার্গেট ছিল নেতানিয়াহুর বাসভবন এবং তার দপ্তর। বিভিন্ন ফুটেজে দেখা গেছে তেল আবিবের আকাশে আগুনের গোলা, ইসরায়েলের গর্বের ধন আয়রন ডোম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের এই মিসাইল বৃষ্টি থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের ভবনগুলো কেঁপে উঠেছে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। এই হামলার পর থেকেই ইসরায়েলি প্রশাসন কার্যত অচল হয়ে পড়েছে। বাংকারে লুকিয়েও যে শেষ রক্ষা হচ্ছে না তা তারা এখন বুঝতে পারছে। ইরান এবার কোনো ফাঁকা বুলি আওড়াচ্ছে না, তারা সরাসরি সাপের মাথায় আঘাত করেছে। আর এই আঘাতের কারণেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর মৃত্যুর খবর। যদিও এখনও এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে পারিপার্শ্বিক অবস্থা এবং ইসরায়েলের নিরাপত্তা অনেক কিছুই বলে দিচ্ছে। এবার আসি আমেরিকার কথায়। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা এখন নিজেই দেউলিয়া হওয়ার পথে। আপনারা শুনলে অবাক হবেন, গত ২৪ ঘন্টায় ইরানের মিসাইল এবং ড্রোন হামলা ঠেকাতে গিয়ে আমেরিকা কত টাকা খরচ করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী মাত্র ২৪ ঘন্টা এই সংঘাতকে মোকাবেলা করতে গিয়ে আমেরিকা খরচ করেছে $1 বিলিয়ন বেশি।
হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ইরানের সস্তা ড্রোন এবং মিসাইল আটকাতে গিয়ে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে মিলিয়ন ডলারের প্যারিস্টিক মিসাইল এবং অ্যারো ডিফেন্স সিস্টেম। ইরান খুব কৌশলে গেম খেলছে। তারা জানে আমেরিকার কাছে অস্ত্র আছে, কিন্তু সে অস্ত্রের ব্যবহার অত্যন্ত ব্যয়বহুল। তাই ইরান ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং রকেট ছুটছে, আর সেগুলো আটকাতে গিয়ে আমেরিকার পকেট ফাঁকা হচ্ছে। পেন্টাগন থেকে এরই মধ্যে উদ্বেগ জানানো হচ্ছে যে এভাবে যদি যুদ্ধ চলতে থাকে তবে আমেরিকার অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে। শুধুমাত্র ইসরায়েলকে পাহারা দিতে গিয়ে আমেরিকার সাধারণ জনগণের ট্যাক্সের টাকা পানির মতো খরচ হচ্ছে। শুধু ইসরায়েল নয়, ইরান এবার টার্গেট করেছে মধ্যপ্রাচ্যে লুকিয়ে থাকা আমেরিকার সবকটি ঘাঁটিকে। বিশেষ করে সৌদি আরব, কাতার এবং কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফুটেজে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে তেলের খনি। এ হামলার মাধ্যমে ইরান বুঝিয়ে দিয়েছে যারা আমেরিকার হয়ে কাজ করছে তাদের পরিণতি ভালো হবে না। সবচেয়ে লজ্জাজনক দৃশ্য দেখা গেছে দুবাই এবং কাতারের মার্কিন ঘাঁটিগুলোতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা যাচ্ছে সাইরেন বাজার সাথে সাথেই মার্কিন সেনারা দিকব্যাদিক গ্যাট শূন্য হয়ে পালাচ্ছে। কার্গো বিমানে করে তড়িঘড়ি করে তারা ঘাঁটি ত্যাগ করেছে। যে আমেরিকান মেরিন সদস্যদের বিশ্বসেরা বলা হতো, ইরানের ভয়ে তাদের এ পলায়নের দৃশ্য বিশ্ববাসীকে অবাক করেছে। কাতার এবং কুয়েতের সরকারও এখন ভয়ে তটস্থ, কারণ তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটির কারণেই তারা এখন ইরানের টার্গেটে পরিণত হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ঘাঁটিগুলো ব্যবহার করে যদি ইরানের উপর কোনো হামলা চালানোর চেষ্টা করা হয় তবে সেই দেশকেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। সম্মানিত দর্শক, পরিস্থিতির দিকে তাকালে এটা স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরে গেছে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু ইরানকে দুর্বল করেনি, বরং তাদের আরও হিংস্র করে তুলেছে। একদিকে নেতানিয়াহুর মৃত্যুর প্রবল গুঞ্জন, তার পূর্ণ নির্ধারিত প্রোগ্রাম বাতিল এবং ইসরায়েলের রহস্যজনক নিরাপত্তা। অন্যদিকে গত 24 ঘন্টায় আমেরিকার বিলিয়ন ডলারের ক্ষতি এবং সেনাদের পালায়ন। এসব কিছুই ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমারা এবার ভুল প্রতিপক্ষের সাথে লড়ছে। নেতানিয়াহু যদি সত্যি মারা গিয়ে থাকে তবে তা হবে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় পতন। আর যদি তিনি গুরুতর আহত হয়েও থাকেন তবেও তার রাজনৈতিক কেরিয়ার এবং দম্ভের এখানেই শেষ। ইরান প্রমাণ করেছে তারা রক্তের বদলা রক্ত দিয়েই নিতে শিখেছে। আগামী 24 ঘন্টায় বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল কি তাদের প্রধানমন্ত্রীর অবস্থা সম্পর্কে মুখ খুলবে, নাকি তারা কোনো বড় ধরনের মিথ্যা নাটক সাজাবে? আমেরিকা কি পারবে তাদের অর্থনীতি বাঁচিয়ে এই যুদ্ধ চালিয়ে যেতে? সব প্রশ্নের উত্তর আমরা সময়ের সাথে সাথেই পেয়ে যাব। তবে একটা কথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের একচ্ছত্ব আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। ইরান আজ যে সাহস দেখিয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।